উনি না তো আইনটা বোঝেন, না উনি ডক্টর মানে পিএইচডির কোনো থিসিস জমা দিয়েছে বলে আমার মনে হয় না। ওনার থিসিস হচ্ছে চুরির থিসিস। বিজেপির অনেক খারাপ গুণের মধ্যে একটা ভালো গুণ, যেটা হচ্ছে তারা শিল্প বান্ধব। ১, ২, বিজেপির তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা তারা করবে কি করবে না সেটা বিজেপির কর্মী হিসাবে যে কেউ বলতে পারবে। আমি বিজেপির কর্মী নয়, কাজে প্রধানমন্ত্রীর বক্তব্যের দায়িত্ব আমি নেব না। পশ্চিমবঙ্গে শিল্প করতে গেলেই মাল সাপ্লাইয়ের জন্য টাকা দিতে হবে 10টা নেতাকে। বিহার ডেভেলপ করে যাচ্ছে, ছত্তিশগড় ডেভেলপ করে যাচ্ছে, তার মানে বিহার বা ছত্তিশগড়কে আমি ছোট করছি না, কিন্তু প্রত্যেকটা স্টেট ডেভেলপ করে। এরা ক্রাইমে আর কারাপশনে ডেভেলপ করছে। ছাব্বিশের ইলেকশন একদম দোরগোড়ায় এবং সেই ইলেকশনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে মোদি মমতা বা তৃণমূল বিজেপির যে সংঘর্ষ চলছে রাজ্যে কেন্দ্রে দু জায়গাতেই, সেই জায়গায় সিঙ্গুরে গতকালকে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর বক্তৃতা দিয়েছেন। তিনি সেখানে একটা স্লোগান দিয়েছেন, বলছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। হুঙ্কার দিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী এসে জ্ঞান দিচ্ছে এরকমটা বলছেন অভিষেক ব্যানার্জি। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস জানে, কি জিনিস নিজে, মানে এটা কি বোঝাতে চেয়েছে? দেখুন, ওই 12 ফেল এমবিএ ওর কথার জবাব দেওয়ার মতো ইচ্ছে বা প্রবৃত্তি আমার নেই। তবু আপনি যখন প্রশ্ন করলেন, একটা কথা বলে রাখি। প্রথম কথা হচ্ছে, সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় কী জিনিস সত্যিই জানে না, আমরাও জানি না, আমরা বুঝি না। উনি তো ওয়েস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, যেটাতে গুগলেও অস্তিত্ব নেই। উনি একবার ডক্টরেট লিখতেন, এখন সেটা বন্ধ হয়ে গেছে। তারপর উনি বলেছিলেন উনি অ্যাডভোকেট। তো আমি তখন বলেছিলাম যে উনি ভূভারতে কোন কোর্টে উনি অ্যাডভোকেট অন রেকর্ড কত সালে ছিলে তার প্রামাণ্য নথিটা বার করুন। তারপর থেকে আর নিজেকে উনি অ্যাডভোকেট বলেন না। যাই হোক, ছাড়ুন। আমি ওই জন্যই তো বললাম, উনি না তো আইনটা বোঝেন, না উনি ডক্টর মানে পিএইচডির কোনো থিসিস জমা দিয়েছে বলে আমার মনে হয় না। ওনার থিসিস হচ্ছে চুরির থিসিস, যেই থিসিস নিয়ে গোটা ভারত রিসার্চ করছে। আমাদের বিগত দিনে একটা কথা ছিল, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। বাংলা যেটা আজকে ভাবে, গোটা ভারত সেটা কালকে ভাবে। আজকের তারিখে সেটা হয়ে গেছে। বাংলা যেটা চুরির পদ্ধতি ভাবে, গোটা ভারত সেটা নিয়ে রিসার্চ করে। গন্ডগোলটা এই জায়গায় হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, গুজরাটে আমার অনেক বছর কাটানোর অভিজ্ঞতা আছে। তো গুজরাটে ইন্ডাস্ট্রিয়ালিস্ট জোন আমি দেখেছি। আপনি সানান বলুন, যেখানে আপনার ওই ন্যানোর ফ্যাক্টরি নিয়ে গেছে, সানান বলুন, মেসানা বলুন, সুরাট বলুন, যেখানে মানে মাইলকে মাইল আপনার ইন্ডাস্ট্রি, ওখানে এরকম লবিবাজি হয় না, এখানে এরকম জুলুমবাজি হয় না। আর তাই বলে বিজেপির অনেক খারাপ গুণের মধ্যে একটা ভালো গুণ, যেটা হচ্ছে তারা শিল্প বান্ধব। ১, ২, বিজেপির তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা তারা করবে কি করবে না সেটা বিজেপির কর্মী হিসাবে যে কেউ বলতে পারবে। আমি বিজেপির কর্মী নয়, কাজে প্রধানমন্ত্রীর বক্তব্যের দায়িত্ব আমি নেব না। ২ নম্বর। ৩ নম্বর, এ রাজ্যে আপনি দেখেছেন 2011 পরবর্তী সময়ে এতগুলো বিজিবিএস হয়েছে। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন, কটা শিল্প এসছে, শিল্পপতিরা আসেন, শিল্প করেন না। কারণ জানে এখানে শিল্পর হচ্ছে বোম শিল্প আর চপ শিল্প, শিল্প ওনারা করবেন না। মাননীয়া দুদিন আগে একটা কথা, যারা আসেন না কিছু শিল্পপতি আনে, কারণ ওই যে গৌতম আদানি, অনিল আম্বানি, এনারা তো ভদ্রলোক, এরা গুণগান করেন কিন্তু শিল্পটা করেন না। কারণ জানে পশ্চিমবঙ্গে শিল্প করতে গেলেই মাল সাপ্লাইয়ের জন্য টাকা দিতে হবে 10টা নেতাকে। আচ্ছা, প্রোডাকশানের জন্য টাকা দিতে হবে আরও 20টা নেতাকে। অতএব তারা শিল্প করে মরবে না, তারা শিল্প অন্য জায়গায় নিয়ে যায়। আসেন, ঘোরাফেরা করেন, ওই খাওয়া দাওয়া হয়, সরকারি খরচায় একটু হোটেলে যায়, গল্প করে, আড্ডা করে চলে যায়। শিল্প জিরো, শিক্ষা জিরো, স্বাস্থ্য জিরো। নাম্বার ওয়ান কিসে? ক্রাইমে। নাম্বার ওয়ান কিসে? কারাপশানে। নাম্বার ওয়ান কিসে? চুরি চুরিতে। তো তাদের কাছে পশ্চিমবঙ্গের বুকে আমাদের ভাবতে খুব অবাক লাগে, পশ্চিমবঙ্গের শিল্পটাকে এখন চুরি আর বোম শিল্পে রূপান্তরিত হয়েছে। আর বাকি শিল্পপতিরা এখানে আসবেন না যতক্ষণ পর্যন্ত এই অপশাসক চোর মমতার বিদায় নেবে, ততক্ষণ পর্যন্ত এই শিল্পপতিরা আসবে না, কারণ তারা ভরসা পায় না, আর ভরসা পাচ্ছেনও না। আপনারা এটা বিগত দিনে পশ্চিমবঙ্গের যদি আপনারা এনসিআরবি রিপোর্টটা দেখেন, আপনারা দেখবেন ক্রাইমে কোন জায়গায় ওয়েস্ট বেঙ্গল, আর ক্রাইমে কোন জায়গায় বিহার। যেখানে বিহার 1-2 নম্বরে ছিল আগে, এখন বিহার ডেভেলপ করে যাচ্ছে, ছত্তিশগড় ডেভেলপ করেছে। তার মানে বিহার বা ছত্তিশগড়কে আমি ছোট করছি না, কিন্তু প্রত্যেকটা স্টেট ডেভেলপ করে। এরা ক্রাইমে আর কারাপশানে ডেভেলপ করছে, শিক্ষাতে রাস্তায় বসে আছে।
এখানে শিল্প নেই, শিল্প হবে না, আর ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত রাজ্যের চর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী যে দুর্নীতিকে লালন পালন করছে, বসে 2011 পরবর্তী সময় থেকে যে ইডির হাত থেকে ফাইল ছিনিয়ে আনতে পারে, এর মতো মুখ্যমন্ত্রী ভূভারতে কোথাও আছে বলে আমার জানা নেই।